পরের অংশ। সেদিন সারা দেশ তাকিয়েছিল তাঁর পথপানে, কবে তিনি ফিরে আসবেন। দেশের লোক আকুলভাবে তাকে ডাকছে, তাই একদিন তিনি জাহাজ পথে দেশের দিকে যাত্রা করলেন। মন প্রাণ তাঁর জননী জন্মভূমির চিন্তায় ভরপুর। ফিরতি পথে দুটি মজার ঘটনা ঘটেছিল। জাহাজে ছিল দুইজন খ্রিস্টান পাদ্রী। তারা গায়ে পড়ে তার সঙ্গে কথা বলতে লাগলো আর হিন্দু ধর্মে নিন্দা করতে লাগলো। তিনি নানা যুক্তি দেখিয়ে তাদের ভুল দেখিয়ে দিতে চাইলেন, কিন্তু যুক্তিতে হেরে গিয়ে তারা হিন্দু সমাজ এবং ধর্মকে গালাগাল দিতে শুরু করলো। তখন তিনি তাদের একজনের কাছে গিয়ে দাঁড়ালেন, তার জামার কলার ধরে বললেন, আর একবার আমার ধর্মকে গালি দিলে সাগরের জলে ছুঁড়ে ফেলে দেবো। তার তখনকার মূর্তি দেখে লোকটি ভয়ে কাঁপতে লাগলো। ধরা গলায় বলল, মহাশয়, এবার ছেড়ে দিন, আর কখনো অমন হবে না। তারপর থেকে সে তাকে খুব সমীহ করে চলত। স্বামীজির নিজের উপর কি বিশ্বাস আর আপন ধর্মের প্রতি কি ভালোবাসা! তিনি বলতেন, ধর্ম আমাদের মায়ের মতো, সেই মাকে কেউ অপমান করলে তার উচিত শিক্ষাই দিতে হয়। আরেকটি ঘটনা, জাহাজ এসে থামল এডেন বন্দরে। সেখানে তিনি নামলেন। নেমে 2-3 মাইল দূরে কয়েকটি বড় বড় পুকুর দেখতে পেলেন। সঙ্গে কয়েকজন ইংরেজ শিষ্য ছিলেন। হঠাৎ তিনি একজন ভারতীয়কে দেখতে পেলেন। সঙ্গীদের পেছন ফেলে তাড়াতাড়ি সেই লোকটির কাছে গেলেন, আলাপ জুড়ে দিলেন তার সঙ্গে। সে ছিল এক হিন্দুস্তানি পানওয়ালা। এই অবসরে ইংরেজ বন্ধুরাও এসে হাজির হলেন। তারা দেখলেন তিনি ওই অচেনা লোকটিকে বলছেন, ভैया তুম আপনা ছিলিম দো, অর্থাৎ ভাই, আমাকে তোমার ছিলিমটা একটু দাও। বলেই তার কলকেটা নিয়ে মহা আরামে টানতে লাগলেন। সঙ্গীরা বলেন, ওহ, এই জন্যই বুঝি আপনি আমাদের কাছ থেকে পালিয়ে এসেছিলেন। স্বদেশবাসী এক সাধারণ লোকের প্রতি তার কি অনুরাগ, আর তার সরলতা অতুলনীয়। সঙ্গের লোকেরা এই ঘটনায় মোহিত হয়ে গেলেন। 15ই জানুয়ারি 1897 জাহাজ এসে ধীরে ধীরে প্রবেশ করল সিংহলের কলম্বো বন্দরে। সিংহল তখন ভারতেরই অংশ ছিল। তার চোখ ছলছল করে উঠল। এই সেই ভারতভূমি, এই সেই জননীর কোল। এই কোল ছেড়ে এতকাল বিদেশে কেটেছে। জয়তু